ডিশের বিল আপনি দিচ্ছেন, কারেন্টের বিল আপনি দিচ্ছেন, টিভি আপনার টাকায় ক্রয় করা একটু বেশি রিজিকের আশায়, একটু বেশি টাকা কামানোর আশায় প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। আপনার পরিবারে রবের পক্ষ থেকে প্রশান্তি নাই, আপনার উপার্জন হারাম, আপনি বৈধ পন্থায় উপার্জন করতে পারেন নাই। আমরা প্রত্যেকটা গ্রামগঞ্জের যেখানে বসি না কেন, প্রত্যেকটা গ্রামগঞ্জে একটা করে সংসদ ভবন থাকে, আর সংসদ ভবনে বিশাল আকারের একটা টিভি থাকে। ওই টিভি যার টাকায় ক্রয় করা, ওই টিভিতে যিনি ডিশের বিল দেন, যিনি কারেন্টের বিল দেন, অর্থাৎ চায়ের দোকানদার ভাই মনে রাখার চেষ্টা করবেন, আপনার সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনি রিজিকের তাগিদে আপনার চিন্তা হলো আমার চায়ের দোকানে যদি আমি টিভি না দেখাই, যদি আমি সিনেমা না চালাই, তাহলে আমার চায়ের দোকানে তো খরিদ্দার থাকবে না। এজন্য সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনি সিনেমা দেখান, গান শুনান, নাটক দেখান। আপনার দোকানে মানুষ চাও খায়, সিনেমাও দেখে, চাও খায়, গানও শুনে, চাও খায়, নাটক দেখে। এখন আপনি হয়তো চিন্তা করতেছেন যদি আমি শুধু চা খাওয়াই তো আমার দোকানে খরিদ্দার পাওয়া যাবে না। তো তখন আপনি কি করতেছেন, ডিশের বিল আপনি দিচ্ছেন, কারেন্টের বিল আপনি দিচ্ছেন, টিভি আপনার টাকায় ক্রয় করা। তখন আপনি সুন্দর করে একটা টিভি কিনে নিয়ে আপনি সুন্দর করে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সিনেমা দেখাচ্ছেন, একটু বেশি রিজিকের আশায়, একটু বেশি টাকা কামানোর আশায়। সেম আপনার পাশের আর একটা দোকানদার তিনি চিন্তা করতেছে, না এই হারাম আমি দেখাবো না, যদি আমার উপার্জন কম হয় তারপরও আমি শুধু হালাল জিনিস বিক্রয় করব, আমি এই হারাম জিনিস দেখাবো না। আপনার দৈনিক 500 টাকা ইনকাম, তার দৈনিক 200 টাকা ইনকাম, উপার্জনের মধ্যে একটা কম বেশি ডিস্টেন্স আছে। যদিও তাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, তারপরও সে নিয়ন্ত্রণে থাকে। কিন্তু আপনি কি করতেছেন, আপনি চায়ের দোকানে সিনেমা দেখাচ্ছেন, সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত মানুষ সিনেমা দেখবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। কেন? আপনি দেখতে সহযোগিতা করেছেন, ডিশের বিল আপনি দেন, কারেন্টের বিল আপনি দেন, টিভি আপনার টাকায় ক্রয় করা, তার মানে আপনার উপার্জন হয়ে যাচ্ছে হারাম। আর যে ব্যক্তি ও হারাম ভাবে উপার্জন করতে চায় না, ও নিট অ্যান্ড ক্লিয়ার, সে কি করতেছে, সে শুধুমাত্র হালাল খাদ্য বিক্রয় করতেছে, তার দোকানে কাস্টমার কম, কিন্তু তারপরে সে যে 200 টাকা ইনকাম করে, তার এই 200 টাকা ইনকামে আল্লাহ বারাকা বৃদ্ধি করে দিবে। তার এই 200 টাকা ইনকামে আল্লাহ তাকে বালা মুসিবত থেকে হেফাজত করবে। তার এই 200 টাকা ইনকামে আল্লাহ তার সন্তানকে হালাল রিজিকের মাধ্যমে বড় করে তুলবে। কিন্তু আপনি 500 টাকা ইনকাম করবেন, আপনার পরিবারে বারাকা পাবেন না। 500 টাকা ইনকাম করবেন, বালা মুসিবত আপনার পরিবার লেগে থাকবে। কেন? আপনার পরিবারে রবের পক্ষ থেকে প্রশান্তি নাই, আপনার উপার্জন হারাম, আপনি বৈধ পন্থায় উপার্জন করতে পারেন নাই।